আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করছি এবং বিস্তারিত মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলবো। আমি যেখানে আছি এটা হচ্ছে মালয়েশিয়া, কুয়ালালামপুর, সেলাঙ্গ। সো এখানে আজকে আমি এক জায়গায় বেড়াতে আসছি, এখান থেকে ওয়েদারটা একটু দেখাচ্ছি। আর যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি, মালয়েশিয়াতে যারা আসবেন তারা অবশ্যই খেয়াল রাখতে হবে যে মালয়েশিয়াতে আসার পর আপনি হার্ড পরিশ্রম বা হার্ড ওয়ার্ক করতে পারবেন কিনা। যা এখানে আজকের ওয়েদারটা খুবই নর্মাল, যদিও টাইম এখন দুপুর, তারপরও ওয়েদারটা দেখুন খুবই আসমানের কোনো রৌদ্র নাই বা মেঘ নাই, খুবই একদম স্থির অবস্থায় আজকের ওয়েদারটা। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু সবসময় এরকম থাকে না, মাঝে মধ্যে একটু 30+ আপনার সেলসিয়াস রোদ থাকে অলওয়েজ মালয়েশিয়াতে। সো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন বাইরে কন্ডিশনে কাজ করবেন তখন আপনার খেয়াল রাখতে হবে যে আপনি কাজে কতটুক সক্ষম বা কাজ করতে পারেন। আর এখানে মালয়েশিয়াতে এরকম সুন্দর সুন্দর তরুণীরা এভাবে ঘুরে, এগুলো দিকে ফোকাস বা নজর দেওয়া যাবে না। এগুলো আসলে অতটা ভালো আমি বা শুভ মনে করি না। তাই এইসব কাজ থেকে বা এইসব মানুষ থেকে আপনারা দূরে থাকবেন সবসময়। চেষ্টা করবেন নিজে আসবেন জব করতে, কাজ করতে, অন্য সব কিছু থেকে দূরে থাকতে। যাই হোক, আর আমি যেটা বলতে চাচ্ছি, আজকের ওয়েদারটা দেখুন। বিষয়টা হচ্ছে যারা মালয়েশিয়াতে আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং ভালো লাগবে আপনাদের। আমি মনে করি ভালো লাগবে আর কি, কারণ এরকম দৃশ্য বা এরকম সুন্দর এ বাংলাদেশে বা দেশের বাইরে অন্য দেশে কোথাও পাবেন না। এরকম ওয়েদার তো আসলে খুবই কম। এরকম একটা প্লেসের মধ্যে এরকম ওয়েদার, ইউরোপিয়ান একটা প্লেস বা গ্রান আসতেছে এখানে। যদিও আমি ইউরোপ ঘুরে আসছি বা ইউরোপ দেখে আসছি, তাই আমি বলতে পারতেছি যে আসলে এরকম ওয়েদার দেখলে ইউরোপের কথা মনে পড়ে। ঠিক আছে, এরকম সোজা হাইওয়ের পাশে বড় বড় বিল্ডিং, আসলে এগুলো ইউরোপেই থাকে, এশিয়াতে খুব কম থাকে। তবে যেমন আরব কান্ট্রিতে, আরব গার্লসিতে, তারা তো মরুভূমির দেশ, রাস্তার দুপাশে ছোট ছোট বিল্ডিং করে রাখে, 2 তলা 3 তলা, হাইস্ট বড় বড় করে তারা শহরে। কিন্তু এই জায়গায় গ্রাম অঞ্চলেও অনেক বড় বড় বিল্ডিং থাকে, সুন্দর থাকে। এগুলো কিন্তু এক ধরনের গ্রামের শহর আর কি, মানে গ্রামের বাজারের সাইড। একটা আহামরি যে শহর তা কিন্তু না, তারপরেও অনেক সুন্দরতম। আপনি যেদিকে তাকাবেন দেখুন বিল্ডিং এবং ওয়েদার, হাইওয়ে, খুবই জমজমাট থাকে এই এলাকাগুলো। আর হচ্ছে গিয়ে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে, অবশ্যই চেষ্টা করবেন আসার জন্য মালয়েশিয়াতে। মালয়েশিয়া যদি আপনি ভালো জব পান তাহলে আপনার আলহামদুলিল্লাহ মিনিমাম 70+ বা 80+ স্যালারি থাকবে, এটা সাধারণ। আর যদি আর একটু ভালো পান তাহলে 1 লাখ+ স্যালারি মালয়েশিয়াতে কোনো বিষয় না বা ব্যাপার না, এটা কামানো সম্ভব। কারণ বর্তমানে বেসিক হচ্ছে 1700 রিঙ্গিত, যা বাংলা টাকায় প্রায় আপনার 60 থেকে 60+, প্রায় 60,000 টাকা প্লাস, 70,000 টাকা দেবে বেসিক। মানে 8 ঘন্টা কাম করলে আপনাকে 70,000 টাকা দেবে। আর প্রতিটা কোম্পানিতে ওভারটাইম থাকে। সো ওভারটাইম মিলে আপনি মিনিমাম 2,000 থেকে 2,500+ টাকা পাবেন, যা 2,500 হলে বর্তমানে বাজারে আপনার 90,000 টাকার কাছাকাছি বর্তমান বাজারে, যেটা আপনার নর্মাল বেসিকের সাথে ওভারটাইম করার পরে নর্মালি স্যালারিটা আসবে 90,000 টাকা। আর যদি আপনি কোনো একটা ভালো পজিশনে থাকেন বা সুপারভাইজার হন বা কোনো কিছু হন, তাহলে আপনার স্যালারি আর একটু হাই হবে, অ্যালাউন্স থাকবে, ফুড অ্যালাউন্স, তারপরে আপনার FM অ্যালাউন্স, অনেকগুলো থাকে। সব কিছু মিলিয়ে আপনি প্রায় 3500 3,000+ কামাতে পারবেন, যা বর্তমান টাকায় আপনার 1 লক্ষ+। যেটা 3,000 টাকা হলেই আপনার 1 লক্ষ টাকা হয়ে যায় এখন। আগে যেটা হতে 5,000 রিঙ্গিত লাগতো, এখন 3,000 টাকাতেই এনাফ। তার মানে বুঝেন টাকার রেট কোথায় গিয়ে দাঁড়াইছে। বর্তমান মালয়েশিয়া খুব হাই অবস্থানে আছে। মিডল ইস্টের মধ্যে মালয়েশিয়া নাম্বার 1-এ আছে আমি যা মনে করি। অন্যান্য দেশে যেমন আপনার সংঘাতের কারণে এখন খুব বিভ্রান্তের মধ্যে আছে আমাদের বাংলাদেশি বা বিভিন্ন দেশের প্রবাসীরা, কিন্তু মালয়েশিয়াতে সেটা নাই। খুবই শৃঙ্খলভাবে মানুষ জব করতে পারতেছে, কাজ করতে পারতেছে, চলাফেরা করতে পারতেছে। আসলে তেমন কোনো সমস্যা হচ্ছে না আমাদের, আমরা সই সালামতে আছি, এখানে কোনো সমস্যা নেই। অন্যান্য মিডল ইস্টে তো খুবই সংক্রান্ত বা ঝামেলার মধ্যে চলতেছে। যাই হোক, সকলকে আল্লাহ সুস্থ হেফাজতে রাখুক, সকল ধরনের ঝামেলা থেকে বাঁচিয়ে রাখুক। যারা প্রবাসে আসছি 2 টাকা কামাই করার জন্য আসছি, সবাই কাজ করব,
ফ্যামিলি চালাইবো, তার ফিউচার প্ল্যানিং সে অ্যাচিভ করব, তার ড্রিমগুলো সে পূরণ করব। আসলে আমরা এটাই চাই, যা ঝামেলা না হোক, সবাই সুন্দরভাবে তার ফিউচার প্ল্যানিংগুলা কমপ্লিট করুক। এই যে একটা ট্রেন যাচ্ছে, দেখুন ট্রেনটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটু জুম দিলে এই কোনাটাতে দেখুন, একটু জুমই দেখাইলাম এই কোনাটাতে, দেখছেন ট্রেন কিন্তু চলে গেছে। যাই হোক, এটা একটা মেট্রো রাস্তা আর কি, উপরে মেট্রো চলে আর নিচে গাড়ি চলে, আর উপরে ওই যে সাইডে ওভারব্রিজ আছে। একই জায়গায় তিনটা রাস্তা দেখেন, উপরে মেট্রো, নিচে পিপল ক্রস দ্য রোড, অ্যান্ড এর নিচে হচ্ছে হাইওয়ে রোড, ঠিক আছে। এর পাশে আবার মানুষ হাঁটার রোড, মানে তিনটা রাস্তা একই পজিশনে। আরেকটা যদি আমরা বিকল্প ধরি সেটা হচ্ছে আসমান, আরেকটা বিমানের রাস্তা। ওই দেখেন আরেকটা ট্রেন যাচ্ছে, আমি দেখাচ্ছি একটু জুম করে, এই যে দেখছেন এখানে প্রতিনিয়ত 5 মিনিট অন্তর অন্তর মেট্রো যাচ্ছে এখান থেকে, খুবই স্থিরভাবে। যারা এই বাসাতে থাকে তাদের কোনো ধরনের সমস্যা হয় না, বা আওয়াজ বিকল শব্দ এমন তেমন কিছুই হয় না, কারণ এগুলোর আওয়াজ খুব কম, খুবই নর্মাল পজিশনে চলে, তবে স্পিড খুব হাই। তো যে জিনিসটা বললাম, নিচে হাইওয়ে, উপরে পিপল ক্রস রোড, ওভারব্রিজ, তারপরের উপর হচ্ছে মেট্রো, এর উপর হচ্ছে বিমান। বিমানটা বিকল্প ধরলাম আর কি। যাই হোক, যদিও ওইখান দিয়ে এত বেশি চলে না বিমান। তারপর ধরেন উপর বিমান, নিচে মেট্রো, এরপরে পিপল ক্রস দ্য রোড, হাইওয়ে, সরি আপনার ওভারব্রিজ, এরপরে হাইওয়ে। যাই হোক, সো আমি আসলে আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি সুন্দর একটা ওয়েদার। এই সময় অনেক রৌদ্র থাকে, গরম থাকে, বাট হালকা গরম আর কি, মালয়েশিয়ার গরম আপনি সহ্য করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি দেখলাম যে ওয়েদারটা খুব ভালো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যাই হোক, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর মালয়েশিয়া নিয়ে তথ্য যদি জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিভাবে আসবেন, কোন ভিসা আসলে ভালো হবে। যদি বলেন, আমি আপনাদের কমেন্ট দেখে ইন্টারেস্ট হলে আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আমি মালয়েশিয়াতে বিগত 10 বছর আছি, আমি মোটামুটি খুব ভালো আইডিয়া আছে আমার মালয়েশিয়া সম্পর্কে, এবং বাইরের দেশে ঘুরে আসছি, আল্লাহ তৌফিক দিয়েছে। অন্য দেশে ঘুরেছি, ইউরোপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে রোমেনিয়া, ইতালি, স্পেন, দুবাই, এই সব দেশে আমার যাওয়ার আল্লাহ তৌফিক দিছে। সো মোটামুটি নলেজ আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। যদি আপনাদের ইচ্ছা হয় অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, সো আজকে আমার মনে হয় আমি এখান থেকে বিদায় নেওয়া উচিত। আপনাদেরকে অনেক লং একটা ভিডিও দিয়ে ফেলেছি আমি। আসলে ভিডিওটা যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন। একটা ধারণা দিচ্ছি যে মালয়েশিয়াতে যারা আসবেন অবশ্যই ডকুমেন্টের দিক দিয়ে সর্বপ্রথম ন্যাচারালি ডকুমেন্ট হচ্ছে আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট ইকুয়াল হইতে হইব। মানে এনআইডি কার্ডের নাম যদি থাকে এমডি শফিক, পাসপোর্টও থাকতে হবে এমডি শফিক। যদি অনেকে বাংলাদেশ তো বুঝিনি, যদি নাম হয় এমডি শফিক বাট পাসপোর্টে দিতে শুধু শফিক, এই কাজটা ভুলও করবেন না। অবশ্যই আপনাকে ওই আপনার এমডি বা মোহাম্মদের পাশে এগুলো থাকতে হবে। হ্যাঁ, খালি এক নামে পাসপোর্ট আর এমডি শফিক নামে এনআইডি, তাহলে আপনার হবে না। এনআইডি, পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, এগুলা আপনার অ্যাকুরেট নাম হতে হবে। এই সাধারণ একটা নলেজ দিলাম। ইনশাল্লাহ যাদের আরও কিছু জানার ইচ্ছা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও লং হয়ে গেছে তাই কিছু বললাম না আর। আজকে আমি চাচ্ছি এখান থেকে বিদায় নেওয়ার জন্য, কিন্তু অবশ্যই এগুলো আপনি, আর একটা জিনিস আপনার পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে। বর্তমানে মালয়েশিয়াতে আসতে পুলিশ ক্লিয়ারেন্সের খুব জরুরি। তারা এটা ডকুমেন্ট ম্যান্ডেটরি করে দিয়েছে, এটা প্রয়োজন। আগে প্রয়োজন ছিল না, পাসপোর্ট, ছবি, মেডিকেল রিপোর্ট জমা দিলে হইতো। এখন আপনার পাসপোর্ট, ছবি, মেডিকেল রিপোর্ট, তারপরে আপনার এনআইডি কার্ড দিলে আর জন্ম নিবন্ধন লাগে না, এনআইডি কার্ড, তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এগুলো আপনার সাবমিট করার পরে তারা আপনার ভিসা প্রসেস করবে ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।